আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ রজব মাসের শেষ দিন, অর্থাৎ 30শে রজব। আপনার কপাল যত খারাপই হোক না কেন দিনী ভাই বোনেরা, আজকের এই আমলটি করার চেষ্টা করবেন। যখনই ভিডিওটি দেখছেন তখনই করার চেষ্টা করবেন। বিশেষ করে যদি আসরের পরে আমলটি করতে পারেন, দোয়াটি 11 বার পড়তে পারেন, রব্বুল আলামিন চাহে তো কয়েক ঘন্টার মধ্যেই মাগরিবের আগে কিংবা পরে আপনি মনের নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন। তাই অনুরোধ করছি, অন্তত একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি বিপদে থাকেন, ঋণে ডুবে থাকেন, চাকরি না পান, সংসারে অশান্তি থাকে অথবা সন্তানের আশা করেন, তাহলে আজকের এই আমল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। মাত্র আসরের ফরজ নামাজের পরে যদি পারেন 11 বার এই দোয়াটি পড়বেন, আর মাগরিবের আগে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসতে পারে। রজব হলো আল্লাহর একটি মাস এবং এই রজব মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। তাহলে বুঝতে পারলাম, এই আল্লাহর মাসে যদি আমরা শেষ দিনে অন্তত কান্নাকাটি করে দোয়াটি পড়তে পারি, রব্বুল আলামিন চাহে তো আমাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেন। এই মাসে করা দোয়া দ্রুত কবুল হয়, বিশেষ করে শেষ দিন যখন বান্দার আমল আল্লাহর দরবারে বিশেষভাবে পেশ করা হয় থাকে। অনেক আলেম বলেছেন, রজবের শেষ দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন যারা খালিস অন্তরে তওবা করে। আজকের এই আমলের নিয়মটি আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। প্রথম ধাপ হলো, যদি চেষ্টা করবেন যখনই ভিডিওটি দেখছেন তখনই আমলটি করার নিয়ত করে, তাহলে রব্বুল আলামিন চাহে তো আপনার মনে নেক আশা পূরণ হয়ে যেতে পারে। প্রথম ধাপে যেটা বললাম, যদি সম্ভব হয় আসরের ফরজ নামাজ যথাযথভাবে আদায় করবেন। দ্বিতীয় ধাপ, নামাজ শেষে কিবলামুখী হয় শান্তভাবে বসে পড়বেন। এবং তৃতীয় ধাপে এই দোয়াটি 11 বার পড়বেন, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে 11 বার অন্তত পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা সকলে এই নামটি জানেন, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম। এই নামের অর্থই হচ্ছে হে মহিমা ও সম্মানের অধিকারী আল্লাহ। 11 বার পড়া শেষে আল্লাহ তাআলার কাছে আপনার নিজের প্রয়োজন খুলে বলবেন। হতে পারে আপনার চাকুরি প্রয়োজন, হতে পারে আপনি রিজিকের প্রয়োজন, হতে পারে রোগ মুক্তির প্রয়োজন, নেক সন্তান প্রয়োজন, ঋণ মুক্তির প্রয়োজন, কিংবা শান্তি, বা যা মন চায় আপনার নেক চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে মন খুলে চাইবেন। এই দোয়া আল্লাহর সিফাত বা গুণের প্রশংসা দিনী ভাই বোনেরা। যখন বান্দা আল্লাহর মহিমা ও সম্মান স্মরণ করে ডাক দেয় আল্লাহ তাআলাকে, তখন আল্লাহ তাআলা তার দয়া করে আল্লাহ তাআলা বান্দার সেই ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়া কোরআনে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরে বলা হয়েছে। আর আজ হচ্ছে রজবের শেষ দিন। এটা সাধারণ দিন নয় দিনী ভাই বোনেরা, কিংবা সাধারণ রাত নয়, এটা দোয়া কবুলের বিশেষ একটা মুহূর্ত। তাই চেষ্টা করবেন, যদি পারেন তাহলে অন্তত 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পড়বেন। অনেক মানুষ এই আমল করে হঠাৎ ধন সম্পদ পেয়েছেন, রিজিকে বরকত পেয়েছেন, চাকুরির কল পেয়েছেন, অসুস্থতা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে শেফা দান করেছেন, সংসারে শান্তি দিয়েছেন, নেক সন্তান লাভের সুখবর পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর রহমত দিনী ভাই বোনেরা। নেক সন্তান লাভের সুসংবাদের অসংখ্য দিনী মা ও বোনেরা ভিডিও চান। তাদের জন্য আমি অনুরোধ করব, প্রতিদিনের আমল ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য একটু কষ্ট করে ইউটিউবে বাংলায় বা ইংলিশে সার্চ দিন, পেয়ে যাবেন। সেই চ্যানেলে হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। কমেন্টে গেলে আপনারা দেখতে পাবেন সেই সমস্ত মা ও বোনদের কমেন্টগুলো। এই আমল কার্যরত করতে আপনাকে, অর্থাৎ কার্যকর করতে বা এই আমলের ফল পেতে আপনাকে 3টি বিষয় জানতে হবে, বা বিষয় জরুরি দিনী ভাই বোনেরা। 1 নম্বর হলো খালিস নিয়তে আপনাকে আমল করতে হবে। তাই প্রথমেই নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন। অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লিখে অন্তত কমেন্ট করুন। কমেন্টে লিখুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় ধাপ, হারাম থেকে আপনাকে বিরত থাকতে হবে, অর্থাৎ আপনি যদি হারাম খেয়ে দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তৃতীয় ধাপ হলো, আল্লাহর উপর পূর্ণ ভরসা আপনার থাকতে হবে। যদি আপনি সন্দেহ নিয়ে পড়েন, হয়তো আল্লাহ তাআলা ফল দিতে পারেন দেরিতে হলেও, কিন্তু বিশ্বাস নিয়ে যদি পড়েন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার পথ খুলে দেবেন। তাই অনুরোধ করছি, আমি আপনাদের জন্য দোয়া করছি যে আল্লাহ, আজ যারা এই ভিডিওটি দেখছেন তাদের সব কষ্ট দূর করে দিন,
যারা অসুস্থ শিফা দিন, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্তি করে দিন, যারা নেক সন্তান চান তাদেরকে নেক সন্তান দান করুন, আমিন। অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখবেন, প্রত্যেকেই অন্তত আমিন লিখবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন অন্য মুসলিম ভাই বোনদেরকে ভিডিওটি শেয়ার করবেন সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন, কিংবা সাবস্ক্রাইব করা না থাকলে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে রজব মাস, আল্লাহর মাসের ওসিলায়, আপনাদের আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ অতি দ্রুত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।